ছাগল খেত খাইছে, পয়গাম্বার রাগান্বিত হয়ে ছাগলকে আছাড় মারছে। সেই নবী মুসা এত রাগ, নবী মুসার রাগান্বিত চেহারা দেখার পরে কারণ ডেকে বলে, পয়গাম্বার রাগ করার দরকার নয়, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে, ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এ বাজান গো আমার, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পদে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, ব্যাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কান ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা যায় বলে, সবদা গতকাল রাত্রিতে নেতা তোর 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যা। সবদা বলে, আর একটু শুনি। বলে, না, শুনতে যাওয়া যাবে না। এইবার ভরা মজলিসে সবদাকে জোর করা দাঁড় করে দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা বলেন। আজও যখন আলেম ওলামা মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাফসীর মাহফিলে হক কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদেরকে কথা বলতে বাধা দেয় যারা, ওরাই হলো তার সেরা। আমার বাংলার জমিনে রাত 12টার পরে বাণিজ্য মেলার নামে, বৈশাখের মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ডেকেরা। যারা এই কোরআনের কথা বলতে বাধা দেয়, ওরা টাটকা আবু জেহেল। কথা বলে ডেকেরা। এই জন্য মুসলমান হক কথা বলতে হবে, বাতিলের চোখ রাঙানি থেকে ভয় পাওয়া যাবে না। আমরা মুসলমান সিংহের জাতি, বীরের জাতি, কাপুরুষের জাতি নই। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে নিজের জীবনের সবটুকু দিতে রাজি আছি। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আর টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। এই যুবকেরা, এই আমার কথা কি শুনতেছো তোমরা? তাহলে এই মহিলা দাঁড়ায় গেছে কার বিরুদ্ধে? সাক্ষী দেওয়ার জন্য, মূসা নবীর বিরুদ্ধে। ঘটনাটা কি বলবো? এরপরে কিন্তু যুবক আর যুবতীর আলোচনা করতে চাইছি। ওদের জন্য 10টা মিনিট আলোচনা করার দরকার আছে না নাই? ওদের একটা হক আছে না নাই? মুরব্বী হিসাবে, যুবক হিসাবে আপনারা বলেন, ওদের হক আদায় করার দরকার আছে? হাতটা টান টান করে তোলেন। আমার ভাইয়েরা, আমি জানি আমার কবির বিন সামাদ ভাই আপনাদের কাছে চেয়েছেন, আপনারা দিয়েছেন। আমি মুসাফির, প্রায় 250 কিলোমিটার দূরে থেকে আপনাদের মাহফিলে আসছি। এই দীর্ঘ পথ, ভাঙ্গা চাঙ্গা রাস্তা পারি হয়ে কর্তৃপক্ষের ভাইদের একটু অনুরোধ যে, হুজুর আপনি বললে হয়তো বা মুসাফিরের হাত অনেকে মাদ্রাসার জন্য দেবে ভাই, এজন্য শুধুমাত্র
আপনাদের কাছে আমার চাওয়া, এই বাম হাতটা না আমার ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন, এদিক আমার দিকে তাকান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন। আমি বলতে চাই একটা কথা, মুসাফির হিসাবে, এই যে পা, আপনার এদিক তাকান, আমার এটা কি হাত, আর আপনাদের পা আছে না নাই? মুসাফির হিসাবে দুইটা হাত আপনাদের পায়ে রেখে অনুরোধ করলাম, টাকা দেন আর না দেন, দয়া করে আলোচনাটা শুনে যান। কথা কি বুঝতে পারছেন? একটু অনুরোধ করতেছি বাজান, দয়া করে কেউ উঠবেন না, টাকা দেন আর না দেন উঠবেন না ইনশাল্লাহ। পরিবেশটা নষ্ট করবেন না। যুবকেরা যাবে, ছেলে পেলে কই বাবা? মাদ্রাসার ছেলে পেলে যারা আছো, ব্যাগটা রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। জি, যুবকেরা যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট মারে বলে মার খাবেন না, সবাই পকেটে হাত দেন। আমিও দিচ্ছি, দেন, সবাই পকেটে হাত দেন। জি দেন, যে যতটুকু পারেন দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারা দেন, সবাই দেন, সবাই দেন, যার কাছে যতটুকু আছে প্রাণ ভরে। নবীর ঘর মাদ্রাসার জন্য ভাই জানারা আমার দিয়ে যাবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আলোচনা এখনো শেষ হয়নি, আপনাদের মাঝেও চলে গেছে, চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আমি মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দেবেন তাড়াতাড়ি করে দেন। আসেন, কোরআনকে মহাব্বত করিয়া এই দিনী প্রতিষ্ঠানটাকে ভালোবাসা ভাই যারা আসেন, সহযোগিতার হাত বাড়েন। ছোট বাচ্চা গেছে, যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন বিড়ি ম্যাচ বাদ দিয়ে দেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। এক ভাই 1000 টাকা, আর এক ভাই কিছু টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওলিয়া রহমান 1000 টাকা, প্রবাসী। হ্যাঁ, যে যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ আল আমিন। এর মায়ের জন্য দোয়া চেয়ে 2টা আল কোরআন দিয়েছে। আল্লাহ, ছেলের ক্যান্সার হয়েছে, আরে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ তো ডাক্তারের ডাক্তার, আল্লাহ দয়া করে যেন তাকে শেফায়ে কামেল আজলা দান করেন। জোরে বলেন আমিন। ভাই 2-1 মিনিট যে যা পারেন। এই চাচা উঠবেন না, চাচি কি মিস কল দিছে? আরে বাজান, এই মাহফিল আর জীবনে আগামী বছর আসবেন, আমি আসতে পারবো কিনা, আপনারা আসতে পারবেন কিনা, কিসমতে আর জুটি কিনা। 3 নম্বরে আসি, 4টা পয়েন্ট কি জানার দরকার নাই? কোরআন হাদিস শোনার এত অনীহা কেন? একটু আগ্রহ নিয়ে আসতে পারেন না? যে বক্তা যা বলবে পয়েন্টগুলো আমরা মুখস্থ করে বাড়িতে নিয়ে আমল করব। প্রত্যেকটা মাহফিল যেন হেদায়েতের জন্য হয়, কিছু নিয়ে আমরা যাব, তাই না ভাই? আমি যে 7টা পয়েন্ট বলতেছি একে একে, মনে না থাকলে শেষে আবার 1 মিনিটে আবার 7টা বলবো, বলে একবারে মুখস্থ করে ছেড়ে দেবো। খালি মনোযোগ দিয়ে শোনেন। ছেলে পেলে গেছে, যে যা পারেন দেন। আমার হাতে আর দেওয়ার মতো কেউ আছে বাজান? দিলে দেন। আছেন সোনা ভাই আমার? 500 টাকা, 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেওয়ার জন্য। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসা এরকম কেউ নাই? নাই 30 পারা কোরআনকে ভালোবাসে 30,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? যে হুজুর আমি 1000 টাকা দেব, আমার মা বাবার জন্য দোয়া করবেন, অথবা পিতা মাতা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা, একটা কোরআন কেনার জন্য 500 টাকা। ভাই আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করে দেবো। হুজুর 500 টাকা আমার মায়ের জন্য দিলাম, একটা কোরআন হাদিয়া দিতে পারেন। 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা দিতে পারেন, নগদ অথবা বাকি। হুজুর আমি পরে দেবো ইনশাল্লাহ। হাত তুলে বলতে পারেন, প্রতিপক্ষের ভাইরা লিখে নেবে। বলেন আছেন কোন দরদের ভাই? আলহামদুলিল্লাহ, ওই যে ভাই হাত তুলছে, দেখেন কি নাম? আলম খান। ওরে বাবা, সেই নাম। কত ভাই? 1000 টাকা। আল্লাহর কোরআনকে ভালোবেসে 1 পারার জন্য 1000 টাকা। লিল্লাহি তাকবীর। চাচা মিয়া কত বাবা? কি না? শওকত আলী কথার মধ্যে নাই, জুরাত আলী যাইন একেবারে খালি। আল্লাহর কোরআনকে ভালোবেসে 1000 টাকা। 2 পারা, জোরে কোন মারহাবা। 2 নাম্বার পারা হয়ে গেছে বাজান। আর কেউ আছেন নাকি সোনা ভাই? বলেন 1-2 মিনিটে বলে দেন, বাকি আলোচনা করে চলে যাব। একটা পয়েন্ট বাকি থাকলে আমি মাইক ছাড়বো না। একটু থাকেন না। মরহুম সিরাজ
আমিনের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত, তার জন্য একটু দোয়া করবেন হুজুর। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাকে শেফায়ে কামিলা জেলা দান করো। কোরআনের 3 নাম্বার পারার জন্য 1000 টাকা, জোরে কোন মারহাবা। আর একজন ভাই নগদ 500 টাকা আল্লাহর কোরআন একটা হাদিয়া দিয়েছেন, আমি মুসাফির আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহ মহরম 1 মন ধান আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন, এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বৈশাখের ঝড়ের কবল থেকে আল্লাহ ধানকে রক্ষা করেন, জোরে বলেন আমিন। এমনি যে কাল বৈশাখী ঝড়, এর মধ্যে আবার পান্তা ইলিশ খাইয়া রং ঢং কইরা যে নাচানাচি করি, আল্লাহ একটু নাড়া তো দেবি, মাঝে মাঝে বাড়ি ঘরে উড়ে নিয়ে যাবে। আল্লাহ এত বড় গাছগুলো যদি ঝড় তুফানে ফালাইতে পারে, কি বলেন আপনার বাড়ি পাঁচি ভাঙতে পারে না? আল্লাহ দয়া করে, ভালোবাসে, যেন ভাঙে না, চাপা দিয়ে মারে না। কথা কর না কে, কথা কবার চাই না। রফিকুল ইসলাম প্রবাসী ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়। 500 টাকা দিয়েছে, 5000 দিলে বেশি খুশি হইতাম। প্রবাসী ভাইদের একটা ওয়েট আছে না, কষ্টের টাকা তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের প্রবাসী জীবনকে কবুল করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই, তাড়াতাড়ি দিয়ে দেন, না দিলে চলেন ওয়াজে চলে যাই। ভাই এখন আমি 20 মিনিট পাই গো, লাফাইন না, ওয়াদাটা ঠিক রাখেন। এই ছোট ভাতি যাই, ব্যাগ ট্যাগ পাইছো বাবা? মহিলা প্যান্ডেলে কালেকশন হয়েছে। আমার মা বোন যারা বসে আছেন, আয়েশা, ফাতেমা, খাদিজার উত্তর শরী, আমি জানি যশোরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করো। ফয়সালের মা 200 টাকা, জোরে কোন মারহাবা। আর কে আছেন সোনা ভাই, কলিজার ভাই, কে আছেন গো? দেরি করবেন না, তাড়াতাড়ি করে ছুটে আসেন। মহিলা 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সভাপতি ভাই জাইদুল ভাই তো না দিয়ে দিয়েছেন তো, আর কি এক মানুষের উপর কত চাপ দেওয়া যায়, বেশি চাপ দিলে ভাই আবার শেষ হয়ে যায়। ভাবির জন্য কিছু দেন না কে, ভাবি খুশি হোক। মাইক তুলছে, মাইকের আওয়াজ যাচ্ছে না, ভাবি অর্শ নিচ্ছে না। মহিলা প্যান্ডেলে আছে, বাপের বেটি, এই ভাবির জন্য একটা নিয়ত করে, পরে ভাবির থেকে আমরা নিমন। এটা কি? আলামিন গোলজারের দাদা দাদি, বাপরে আবার দাদা দাদির ভক্ত গো, মার হাবা খন। দাদা দাদির জন্য দোয়াছে নগদ 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তার দাদা দাদি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবরে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার দিয়া দন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে কোন মারহাবা। সব পেলায় কবরে যাওয়া লাগবে বাজান, কোনো কিছু আপনার আমার সঙ্গে যাবে না, কথা বলে ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, জোরে কোন মারহাবা। খারাপ কিছু কইলাম? এই ভাই আছে আছে, আর কেউ আছে? আর দেবেন না? আপনার নাম কি গো? খালি লিখেই গেলেন, নিজের নামে কিছু লিখছেন? দিছেন? এই দেহের সাথে 500 টাকা যায়, আপনি ঝাড়ি মেলে তো 10,000 বেড়ে। আল্লাহ দেহ দিছে, অনেকে ভিটামিন খায়, ভিটামিন, তা আল্লাহ গোস্তই দেয় না গাও। আর অনেকে ঠিক মতো ভাতে খায় না মোটা হওয়ার ভয়, তা আল্লাহ খালি দেই। আমি শুনলাম হজে গেলে মানুষ নাকি শুকে যায়। আমি গত বছরে হজ করে আসছি, যাওয়ার সময় মাপে গেলাম 71 কেজি, হজ করে এসে মাপি 76 কেজি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বরকতের খাবার খাওয়াইছে, বাইরে গেছে 5 কেজি। কথা কি বুঝতে পারতেছেন? এটা আল্লাহর দয়া। স্বাস্থ্য কার দেয়া দান? আল্লাহ। আমার ইয়াসিন ভাই 500 যাবি না 1000 দিবেন? ভাই কি করে গো? মানে আমার ইয়াসিন ভাই তার জন্য দোয়া করে কেমনে গাই বান্ধা যায়। 1000 টাকা জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। তাহলে 5 পারা হয়ে গেছে। মনে আছে? মনে আছে? 5 হলো না 6 হলো মনে নাই আমার। আপনারা মনে রাখবেন না? হ্যাঁ, হিসাবে এত কাজা কেন যুবকেরা? এই হিসাবে এত কাঁচা কেন? পরীক্ষায় ফেল মারবা নাকি? এইবার শিক্ষামন্ত্রী কি কয়? নকল চলবে না। কি কয়? নকল করা হবে না। আইরে শিক্ষামন্ত্রী নিয়ে যে টল যুবকেরা, এই তুমি কি পড়াশোনা করছো? কি টল শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মন্ত্রী নিয়ে খালি এখন টল হচ্ছে। এদিকে তাকা, মানে বেশি সুন্দর করে কথা বলবে যা, ওটা ওভার অ্যাক্টিং হয়ে যায়। আর ওই যুবকেরা ওই কথাগুলো নেটল। এই শুনছো, পড়াশোনা করছো? ওরে পড়াশোনা করতে হবে, নকল করা চলবে না। কি এক জ্বালা! এলে না মহিলা পর্যন্ত টল, পুরুষ পর্যন্ত টল। টিকটক ভিডিও ভাইরাল। কথা কর না কে? এ মিছা কথা কই আমি? টাচ মোবাইল নেই, চাচা কি বুঝবি? যুবকেরা তো বুঝতেছে। তাহলে কি দোয়া করে দেব নাকি বাকি আলোচনা শুনবেন? তাহলে কি আমি 5-এই থাকবো নাকি? 10টা পারা মিল হোক গো। আর 5,000 টাকা দেন তো, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসা 5 জন। খুব দ্রুত হাত তোলেন তো। হুজুর আমি 1000। এই 16 বাজারের দোকান নাই, এই বিশাল বড় বাজার তো, দোকান নাই 2-4টা। হুজুর আমার দোকান আছে, দোয়া করেন 1000 টাকা। যেই দোকানে হোক বরকত হবে, আমি দোয়া করব। হোক সেটা কসমেটিকের দোকান আর ওই ভাজা মালের দোকান হোক, যা হোক, মুদির দোকান হোক আর যা হোক, দোয়া চলবে। বলেন থাকলে দেন। চলেন আলোচনা করতে করতে যদি মন গলে দিয়ে যায়। ভাই বলবো, চালাবো কিছুক্ষণ। মহিলা প্যান্ডেলে ব্যাগ ছাড়ছিলেন, সে টাকা পাইছেন। আর ভাবির কি হলো? ভাবির জন্য যে কিছু চাইলাম, ভাবির জন্য। ভাবির নাম কি? শাহনাজ ভাবি। থাক, ভাবির নাম বেশি জোরে বলবো না। আমাদের ভাবি জাহিদুল ইসলাম ভাইয়ের স্ত্রী, আমাদের ভাবি শাহনাজ ভাবি, ওনার পক্ষ থেকে 5,000 টাকা জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। ভাই ভাবির ভিতরে আল্লাহ পাক যেন আদমহার মতো ভালোবাসা দান করেন, হযরত আলী ফাতেমার মতো ভালোবাসা দান করে। তাও নগদ গো। ভাবি যে খুশি হইছে। বইয়ের জন্য কয়জন দান করে? কলিজা লাগে। আমি ওয়াজ করবে আছি, আমার বইয়ের জন্য টাকা দিছি, দেবো না তো, কিন্তু ভাই ভালোবাসে ওই জন্য দিস। আমিও দেই অনেক অন্য জায়গায়, গ্রামে মাহফিল হলে দেই। আচ্ছা যাই হোক, এখানে দেই নাই, রাগ করতেছেন? গ্রামে মাহফিলে হলে বলে যে তুমি তো দিবা, আমারে কিছু দে, আমিও যেন দিতে পারি। এরকম মহিলা আছে না? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার জাহিদুল ইসলাম ভাই ভাবির জন্য নগদ 5,000 টাকা জোরে কোন মারহাবা। ওই যে মহিলা দাঁড়ায় আছে, মনে আছে? এইবার দুইজন দুই হাত ধরে ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করে দিয়েছে। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা আওয়াজ বন্ধ কর, তাকে